বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইরা এই ঈদের পরে আমাকে দেখছেন এবং আমার এই প্রোগ্রাম উপভোগ করছেন, আমি মেহেরমা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান সাজ্জাদ হোসেন খান, ৩০ ওভারসিজ RL 1185 এর স্বত্বাধিকারী, আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা এবং অনেক দেরিতে হলো ঈদ মুবারক। তিশা ইন্টারন্যাশনাল ওভারসিজ লিমিটেড, বিশ্বস্ত এবং আস্থার প্রতীক। প্রিয় বিদেশগামী প্রবাসী, আমি বলেছিলাম আকাশে যেমন চাঁদ উঠলে আপনারা আপনাদের জায়গা থেকে দেখবেন, আমিও আপনাদেরকে দেখাবো। তার ধারাবাহিকতায় আজকে একটি অত্যন্ত চমৎকার মেসেজ নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি, যেটা ঈদের বন্ধকালীন সময়ে হয়তো দিতে পারতাম, কিন্তু ভেবেছি অফিস খুলে সমস্ত বিস্তারিত তথ্য জেনে বুঝে আমি আপনাদেরকে তথ্য দিব। আজকে তথ্যটি হলো, সর্বশেষ বলবো আলহামদুলিল্লাহ, মালয়েশিয়ার কলিং ভিসাটি অবশেষে চালু হলো, শুরু হলো। এটা শুনতে যেমন চমকপ্রদ মনে হচ্ছে, কারণ মালয়েশিয়াতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি শ্রমবাজার এবং মালয়েশিয়াতে যাওয়ার জন্য এদেশের লাখো লাখো তরুণ অপেক্ষা মানে আছেন যে কখন কলিংটি খুলবেন এবং বাংলাদেশ থেকে কখন আমরা কলিংয়ে যেতে পারবো। বিভিন্ন বাধা, প্রতিবন্ধকতা, সিন্ডিকেট, অনেক বিষয়ের মধ্য দিয়ে অবশেষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার হস্তক্ষেপ এবং আমাদের মন্ত্রী মহোদয় হস্তক্ষেপের মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারটি সর্বশেষ ওপেন ফর অল, অর্থাৎ সকল রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ার কাজটি করতে পারবেন। 416টি এজেন্সি মালয়েশিয়ার কাজকর্ম করার জন্য আমাদের বিএমইটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে তাদের ডকুমেন্টারি জমা করেছিলেন। যাচাই বাছাই করে 416টি ডিমান্ড এনে মালয়েশিয়ার কাজ করতে পারবেন। যদিও রিক্রুটিং এজেন্সির অ্যাক্টিভ রিক্রুটিং এজেন্সির সংখ্যা 1700 থেকে 1800, তার মানে হচ্ছে যে 416টি কাজ করবে, বাকিরা কি কাজ করতে পারবেন? অবশ্যই করতে পারবেন, অর্থাৎ সকল এজেন্সি কাজ করতে পারবেন। আমি এই কথাটি না বুঝে না জেনে ব্লগ বানানোর উদ্দেশ্যে, ভিউয়ার্স বানানোর উদ্দেশ্যে আপনাদেরকে বলছি না। অর্থাৎ আমার এই তথ্যগুলো যা বলবো সেটা ভিজুয়ালি এখন চোখের সামনে ইলেকট্রিক মিডিয়া সহ, প্রেস মিডিয়া সহ বিভিন্ন মিডিয়াতে অলরেডি এই খবরগুলো চলে আসবে। আমি তো বলেইছি যখন খুলবে তখন আমি অবশ্যই মালয়েশিয়ান সরকারের মানব সম্পদ মন্ত্রণালয়ের কী নীতিমালা হলো, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নীতিমালা কী ভিত্তিতে চালু করতে যাচ্ছে, আমি হাজির হব সেই বিষয়গুলো আপনাদের মাঝে তথ্যভিত্তিক তথ্য নিয়ে। অর্থাৎ মালয়েশিয়াতে ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, প্লান্টেশন, নার্সারি এবং অন্য অন্য যে সেক্টরগুলো ছিল, সার্ভিস সেক্টর সহ সকল সেক্টর উন্মুক্ত করে দেওয়া হয়েছে বাংলাদেশিদের জন্য। এবং এবার বাংলাদেশিরা কোন প্রক্রিয়ায় যাবেন, কত টাকা বেসিক সর্বনিম্ন স্যালারিতে যাবেন, আমি একটু তথ্যভিত্তিক তথ্য দিচ্ছি। তথ্যগুলো দেখে শুনে বুঝে যে এজেন্সিগুলো বৈধভাবে কাজ করবে, যারা প্রতিনিয়ত মালয়েশিয়া কর্মী পাঠাবে। আপনারা পূর্বে দেখেছেন যে বন্ধকালীন সময়েও আমরা 2টি স্লট মালয়েশিয়াতে কর্মী ফ্লাইট করেছিলাম, কিন্তু এখন মালয়েশিয়াতে যারা প্রফেশনালি কর্মী প্রেরণ করবেন তারা সকল সেক্টরি কর্মী প্রেরণ করতে পারবেন। বেসিক স্যালারিটি হবে 1750, অর্থাৎ এখন যেহেতু প্রায় 33 টাকার কাছাকাছি মুদ্রার রেটটি আছেন, একজন কর্মী ইজিলি 60-70 হাজার টাকা স্যালারি সর্বনিম্ন বেসিক স্যালারিতে মালয়েশিয়া যেতে পারবেন। আমি মনে করি যারা দীর্ঘদিন যাবৎ হতাশায় ভুগছেন, যারা ইউরোপ সহ বিভিন্ন দেশে যেতে পারছেন না, মধ্যপ্রাচ্য যুদ্ধের দামাদলে অনেকেই যাওয়ার মনস্থিরতাকে শান্ত করেছেন, তাদের জন্য এখন বেস্ট অপশন, বেস্ট বাজার হচ্ছে যারা বৈধভাবে মালয়েশিয়া কর্মী প্রেরণ করবে। অর্থাৎ 1750 বেসিকে মালয়েশিয়া যেতে পারবেন, কিন্তু যেতে হলে এর মেডিকেল প্রক্রিয়া কবে কখন থেকে শুরু হবে, এই সপ্তাহের মধ্যে আমাদের মালয়েশিয়ার একটি জয়েন্ট ওয়ার্কিং কমিটি আছে, যে কমিটি সিদ্ধান্ত নিয়ে এই সপ্তাহের মধ্যে অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে আমরা আশা করছি যে মিটিংয়ে এই 416টি লাইসেন্সের কোন কোন দিক নির্দেশনা, নীতিমালার ভিত্তিতে কাজগুলো হবে তার একটি দিক নির্দেশনা আসবে, অর্থাৎ এজেন্সি সহ পাবলিকের কাছেও একটি দিক নির্দেশনা চলে যাবে। আমি চেষ্টা করব এই 416টি আমার স্ক্রিনের মধ্যে আমি আপনাদের নামগুলো দেখিয়ে দিতে, বুঝিয়ে দিতে যে কারা কারা মালয়েশিয়ায় কাজ করবেন, এবং এদের সাথে এজেন্ট বা সাব এজেন্ট হিসেবে অন্য অন্য সকল রিক্রুটিং বা ট্রাভেল এজেন্সিগুলো কাজ করতে পারবে। এটা মাথায় রেখেই মালয়েশিয়ার যে সেক্টরগুলো চালু হয়েছে, এই সেক্টর দৃশ্যমান খুব শীঘ্রই আমরা আপনাদের সামনে ভিজুয়ালি ফ্লাইট এবং ভিসা নিয়ে আসতে পারবো এবং করতে পারবো। আমি আবার ধন্যবাদ দিচ্ছি বর্তমান সরকারকে, যাদের একান্ত রাত দিনের পরিশ্রমের ভিত্তিতে সহযোগিতায় আন্তর্জাতিক সকল প্রকার লবিংয়ের মধ্য দিয়ে এই শ্রমবাজারটি ওপেন হলো এবং আমাদের ভবিষ্যতের আমাদের প্রবাসী, আমাদের যারা বিদেশে যাবেন তাদের ভাগ্যের চাকাটি ঘুরতে যাচ্ছে। আমি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ আমাদের সরকারকে আমরা
অভিনন্দন জানাই রিক্রুটিং এজেন্সি মালিকদের পক্ষ থেকে, এবং আমাদের বর্তমান মন্ত্রী ক্যাবিনেট, বর্তমান সরকার এটা দারুণভাবে হস্তক্ষেপ করে এই বাজারটি দ্রুত সময়ের মধ্যেই আপনাদের জন্য ওপেন করে দিচ্ছে, এবং আমরা যারা রিক্রুটিং এজেন্সি আছি তারা সহসায় আপনাদের সাথে তাল মিলিয়ে কাজ করে আপনাদেরকে এই দেশ থেকে মালয়েশিয়ার শ্রমবাজারে প্রেরণ করতে পারবো। এটা ছিল মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আমার কাছে সর্বশেষ আপডেট, এবং আমি কালকে থেকে পরশু থেকেই কোন কোন ফ্যাক্টরিতে, কোন কোন কোম্পানিতে, কিভাবে কোন কোম্পানিতে, অর্থাৎ কে কোন ক্যাটাগরিতে কাজ পাবেন, কার অ্যাপ্রুভাল করা আছে, কে কোন ক্যাটাগরিতে যাবেন, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের কাছে প্রেজেন্টেশন করার চেষ্টা করব। তবে মেডিকেল এপ্রিলের 10 তারিখের আগে নয়, এপ্রিলের 10 তারিখের পর থেকে, অর্থাৎ মাইগ্রামস নামে যে সফটওয়্যার আছে সেটাতে আপনাকে মাইগ্রামস রেজিস্ট্রেশন করতে হবে, এবং টপ আপ করে আপনাকে মেডিকেল করতে হবে, ফিঙ্গারিং করতে হবে। হওয়ার পরে আপনার FWCMS এর মাধ্যমে যারা যে সকল এজেন্সি বা যে সকল ট্রাভেল এজেন্সি কাজ করবেন তারা আপনাদের এগুলো অ্যাপ্রুভাল করে কলিং করে আপনাদেরকে ফ্লাইট সম্পন্ন করতে পারবেন। এবং বলে দিচ্ছি আমি, মালয়েশিয়ার এবার সর্বনিম্ন বেসিক স্যালারি 1750, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস সেক্টর, প্লান্টেশন, নার্সারি, পোলট্রি ফার্ম এবং সার্ভিস সেক্টর সহ আপনার সকল ক্যাটাগরিতেই কর্মীরা যেতে পারবেন। কোন ক্যাটাগরিতে কত বেতনে কে কীভাবে যাবেন, যেহেতু বেসিক স্যালারি সকলেরই সমান, এবং এটার সাথে যেহেতু ওভারটাইম অন্যান্য বিষয়গুলো সংযুক্ত থাকবে, দেখে শুনে বুঝে যারা মালয়েশিয়া কর্মী প্রেরণ করেন, পূর্বে প্রেরণ করেছেন এবং যাদের এই ব্যাপার অভিজ্ঞতা আছে, তাদের মাধ্যমেই বৈধ একটি রিক্রুটিং এজেন্সি থেকে বৈধ পথে বৈধভাবে বিএমইটি স্মার্ট কার্ড নিয়ে অবশ্যই মালয়েশিয়ার আপনার স্বপ্নটি বাস্তবায়ন করতে পারেন। এটাই ছিল আমার প্রিয় বিদেশী মালয়েশিয়া প্রবাসীদের জন্য সর্বশেষ আপডেট। আমি প্রতিনিয়ত মালয়েশিয়া নিয়ে এখন থেকে আপডেটে হাজির হব সোশ্যাল মিডিয়া, আমার এই সাজ্জাদ ব্লগস এবং প্রবাসী সময় নামক সেই চ্যানেলে। ধন্যবাদ, সকাল ভালো থাকবেন। আবার তথ্যভিত্তিক তথ্য নিয়ে হাজির হব আপনাদের মাঝে।